তো এর জন্য সর্বপ্রথমে আপনার পিক্সেল ক্রিয়েট করতে হলে প্রথমেই আপনাকে যেতে হবে আপনার ফেসবুকে। ওকে, আমি একটা পেজের মধ্যে লগ ইন করতেছি। এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ এবং এই পেজটা থেকে আমি একটা পিক্সেল ক্রিয়েট করে সেটা আমি আমার সব পেজের ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করব। আমার এখানে অনেকগুলা সাইট আছে। তো প্রথমেই পিক্সেলটা আপনার ক্রিয়েট করতে হবে, যে পিক্সেলটা সাইডে অ্যাড করলে আপনি ওয়েবসাইটের মধ্যে কতজন মানুষ ওয়েবসাইটটা ভিজিট করছে, কতজন মানুষ আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো দেখেছে, সেই সাথে আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট, মানে অনেক কিছুই আপনি জানতে পারবেন আর কি, বুঝতে পারবেন। ফেসবুক আপনার যদি এই পিক্সেলটা যদি ক্রিয়েট করা থাকে এবং সেটা যদি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করা থাকে, তো আপনার প্রথমে পেজের মধ্যে আপনি ঢুকলেন। আর এই পিক্সেলটা ক্রিয়েট করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার পেজ থাকতে হবে। প্রোফাইল থেকে পিক্সেল হবে না, আপনার পেজ থাকতে হবে। তো আমি পেজের মধ্যে ঢুকছি। এখন পেজ থেকে আপনি এর ভিতর থেকে সরাসরি আপনি এই মেটা সুইটের মধ্যেও ক্লিক করে ঢুকতে পারেন, আবার এই 9 ডটে ক্লিক করেও আপনি আসতে পারবেন। তো এখানে আমি 9 ডটে ক্লিক করলাম, দেন মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু পিক্সেল ক্রিয়েট করার কোনো অপশন নেই, কিন্তু আবার এখান থেকেই করতে হবে। এই যে অল টুলস, এই অল টুলসের উপরে যদি আপনি ক্লিক করেন, তবে আপনি এখান থেকে একটা টুলস আপনি পাবেন। এর মধ্যে অনেক কিছুই দেখা যাচ্ছে। আসলে এই জিনিসগুলোর এক একটা ফাংশনের এক একটা কাজ, আপনি এখানে অনেক কিছু পাবেন। কোথায়? ইভেন্ট ম্যানেজার। এই ইভেন্ট ম্যানেজারে ক্লিক করে আপনাকে ঢুকতে হবে। আমি ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম। আপনি এখান থেকেও আসতে পারেন এইভাবে, আবার সরাসরি যদি মনে করেন যে আমি সরাসরি এইভাবে আসা যায়, যেমন facebook.com, এই যে আইসা গেছে facebook.com/event_manager2। এইটা যদি আপনি ইন্টারে হিট করেন, এখান থেকেও আপনার সরাসরি আপনি ঢুকতে পারবেন। তো এটা গো টু ব্যাক টু নিউজ বলতেছে। আচ্ছা থাক, এখান থেকেও আপনি ঢুকতে পারবেন যে লিঙ্কটা যদি থাকে। তো আপনি এখান থেকে ঢুকতে পারেন। এখানে এই ইভেন্টে ক্লিক করেন, ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ ওপেন হবে। এরকম একটা পেজ যখন ওপেন হলো, আপনাদের কিন্তু ইন্টার করার সাথে সাথে কিন্তু এরকম থাকবে না, আপনাদের পেজটার ইন্টারফেসটা অন্যরকম থাকতে পারে। তবে সমস্যা নেই, আপনি এরকম থাকলেও পারবেন, আবার যদি অন্যরকম থাকে তবে সেখান থেকেও আপনি করতে পারবেন। আপনি এখানে যদি মাউসটা যদি নিয়ে আসেন, তবে এখানে দেখবেন যে এটা হলো ওভারভিউ, মানে এই পেজটার মধ্যে কি আছে। এই যে আমার এখানে একটা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করা আছে, আমি আগে করছি। এইটা হচ্ছে 45 নিউ পিক্সেল, আর এইটা আমার হলো স্টোরের পিক্সেল, যেটা আর কি কানেক্ট করা আছে, এই জন্য এখানে সবুজ বাতি দেখাচ্ছে। আর এইটাতে কানেক্ট করা নেই, এই জন্য এইটা ব্ল্যাক, হালকা ধূসর এরকম দেখা যাচ্ছে। তো এইটা আমার ক্রিয়েট করা আছে। তো আপনি এই পাশে বাম পাশে যদি আসেন, ডাটা সোর্সে আসবেন। ডাটা সোর্সের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে আপনি এই যে পিক্সেলটা আসলে কি কাজ করে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে আমার ওয়েবসাইটটা, গতকালকে আমার ওয়েবসাইট কতজন দেখছে? 5 জন মানুষ দেখছে, এবং টোটাল ইভেন্ট আছে 5টা, এশিয়া, ঢাকা। আপনার এখানে লোকেশন সব দেখতে পারবেন। এবং আজকে পর্যন্ত আমার ওয়েবসাইটে ভিজিট হয়েছে কতজন? 11 জন, এবং টোটাল ইভেন্ট 11। তারপরে আপনার এখান থেকে আরও যে দেখতে পাচ্ছেন যে পেজ ভিউ, ব্রাউজার, ইনস্টাগ্রাম, এইগুলা দিয়ে আপনার এখানে আছে 14 জন, এবং অ্যাড টু কার্ট, এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছে। অর্থাৎ আমার ওয়েবসাইটে যতগুলা মানুষ আমার প্রোডাক্টগুলা দেখছে
এবং কতজন মানুষ অ্যাড টু কার্ট করছে বা কিনতে যায় কিনে নাই, সেই সমস্ত ডাটা আপনি এখানে পাবেন। মূলত আমার যেটা বিষয় সেটা আমি বলি। আপনার এখানে কিন্তু কোনো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট করার অপশন নাই। তো এখানে আপনি কোথায় যাব ক্রিয়েট করতে হলে, এই যে ডাটা কানেক্ট ডাটা সোর্স, আপনি এই কানেক্ট ডাটা সোর্সের উপরে ক্লিক করলে এখানে ওয়েব পাবেন। ওয়েবের উপরে ক্লিক দিলেন, কানেক্ট করলে আপনি এখানে আপনি যে সাইডে আসলে ওই পিক্সেলটার যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। আপনার সাইটের নাম অনুযায়ী আপনি এখানে পিক্সেলটার নাম দিবেন। যেমন আমার আগের ওইটা ছিল বিউটি শপ, আমি এই যে এখানে একটা বিউটি শপ নাম একটা পিক্সেল ক্রিয়েট করছি। আবার তারপর আর একটা করছি, সেটা আর কি নিউ পিক্সেল। আসলে এখানে আমার দুইটা পিক্সেল আছে, এইটা অ্যাড করা নাই। তো আমি আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, ডাটা সোর্সে আসার পরে ওয়েবের পরে কানেক্টের পরে আপনি এখানে লিখবেন, আমি তো এটা নিউ পিক্সেল দিছি, আপনি যে আপনার স্টোরের নামের সাথে ম্যাচ করবেন, যেটা আপনি মনে রাখতে পারেন। এইভাবে আপনি নামটা দিলেন, যে কোনো একটা নাম আপনি দিলেন, আমি মনে করেন ABC দিলাম। ওকে, এখন ক্রিয়েট করলে আমার পিক্সেলের কিন্তু একটা নাম তৈরি হলো। এই দেখেন উপরে কিন্তু আমার এইখানে বাম পাশে উপরে আপনি ABC পিক্সেল নামক একটা আইডি দেখতে পাচ্ছেন, এবং এখানে ওয়েবসাইট দেবেন। ওয়েবসাইটটা দিয়ে চেকমার্ক দিলেও হবে, না দিলেও হবে। আই ডোন্ট হ্যাভ, আমার নাই, আপনি পিক্সেল বানাই নিতে পারবেন। ওয়েবসাইটটা দিবেন, তাহলে ডাটাটা সরাসরি আপনার ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক থাকবে আর কি। তারপরে কন্টিনিউ, ব্যাস। কন্টিনিউ করার পরেই আপনার পিক্সেলটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমার যেমন এখানে হয়ে গেছে। যাই হোক, আমার দুইটা ক্রিয়েট করা হয়েছে, তো আমি আর নতুন করে আর একটা ক্রিয়েট করলাম। তো আগে যেটা আছে আমি সেটা কানেক্ট করি। এখানে আমি এই পিক্সেলটা মনে করেন যে আমি কানেক্ট করব। তো এই পিক্সেলটা কানেক্ট করতে হলে আমি এই পিক্সেলের উপরে ক্লিক করব। আপনার ডান পাশে এখানে দেখবেন সেটআপ মেটাপিক্সেল, আপনি এখানে আসবেন সেটআপ মেটাপিক্সেলের উপরে ক্লিক করলে এরকম আপনি দেখতে পাবেন ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। আচ্ছা, তো এখানে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে একটা কোড পাবেন। আবার ইউজার পার্টনার ইন্টিগ্রেশন, তো এখানে দেওয়ার থেকে আপনি এই ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন, তাহলে একটা কোড পাবেন। আচ্ছা, ইনস্টল ম্যানুয়ালে ক্লিক করার পরে এই যে একটা কোড আসলো, এই কোডটা আপনি এখানে ক্লিক করে কপি করবেন। ব্যাস, আপনি কিন্তু কোডটা কপি হয়ে গেছে। এখন কপি হলে আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইটের সব পেজের, আপনি যেখানে আর কি এই পিক্সেলটা অ্যাড করতে চাচ্ছেন, আপনি সেই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে কিন্তু কোনো পিক্সেল ক্রিয়েট করা নাই। আমি এইটাতে যদি আমি দিই, এইটা ওই ওয়েবসাইটটার মধ্যে পিক্সেলটা অ্যাড করা আছে। তারপর আমি দেখাচ্ছি যে আসলে কোন জায়গায় আপনি পিক্সেলের কোডটা পেস্ট করবেন এবং কানেক্ট হয়ে যাবে। দুই রকমভাবে আপনার এই কানেকশনটা নিতে পারেন। তো আমি একরকমভাবে দেখাচ্ছি, এটা হলো কোড, ম্যানুয়ালভাবে আপনি কোড দিয়ে কানেক্ট করবেন। আচ্ছা, আমি এইটা আর একটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম, অনলাইন স্টোরে ক্লিক করলাম। এখান থেকে কাস্টমাইজে ক্লিক করবেন। আচ্ছা, সাইড ওপেন হইল। এখন আপনি চলে যাবেন এই যে গিয়ারের মতো যে একটা আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক কইরা জেনারেলে আসবেন। জেনারেলে আসার পরে এখানে আপনি একটু নিচে আসবেন, এই যে দেখেন, ভুল করছি। তারপরে আপনার এই যে ট্যাগ, এই ট্যাগটা যে কোথায় বসাতে হবে তা কিন্তু এখানে বলে দেওয়া আছে। এই যে এখানে দেখেন ইনস্টল বেস কোড। আচ্ছা, এখানে বলছে দ্য পিক্সেল কোড ইজ এ স্নিপেট অফ জাভাস্ক্রিপ্ট দ্যাট অ্যাডেড টু দ্য হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটের হেডার সেকশনে এই কোডটা বসাতে হবে। তো আপনি এখান থেকে এই কোডটা যে নিয়ে সাইডে আসলেন, সাইডে আসার পরে আমার এখানে কোড বসানো আছে, এই জন্য আমি আর ওই কোডটা দিচ্ছি না। এইটা এখানে দেখবেন যে হেডার সেকশন, এই হেডার সেকশনের মধ্যেই আপনি কিন্তু এখানে আমার দুইটা কোড মেবি বসানো আছে দুইটা সাইডের জন্য।
তো আচ্ছা এটা উপর হ্যাঁ উঠছে। এই যে এখানে একটা ইন্টার দিয়ে আপনি যদি এই কোডটা যদি বসাই দেন, বসে গেল। বসার পরে এখন আপনি এখানে সেভ করবেন, আগে কিন্তু সেভ করতে হবে। এখানে বসানোর পরে এখানে সেভ করবেন। আমি এটা সেভ করলাম না, যেহেতু আমার একটা কোড করা আছে, জেনারেট করা আছে এবং সেভও করা আছে। আপনি এখানে দিয়ে সেভ দিলেন। সেভ দেওয়ার পরে আপনি চলে যাবেন মেটায়, মেটা, হ্যাঁ এইখানে আইসা এই যে কানেক্ট, এই কানেক্টেড ক্লিক করলেই মনে করেন যে আপনার কোড ওয়েবসাইটের সাথে লিঙ্ক হয়ে গেল। আরেক রকমভাবে করা যায়, এইটা তো ম্যানুয়ালি, এটা ম্যানুয়ালের থেকে আরেকটু সহজভাবে করা যায়। আমি আপনার সেইটা দেখাচ্ছি, দেখেন যে ওইটা কিভাবে করবেন। আপনার ওই যে কোডের যে আইডি আছে, এই যে এইটা কিন্তু আইডি, আপনি এই আইডিটা নিয়েও কিন্তু আপনার সাইডে আপনি বসায় দিলে হয়ে যাবে। এই আইডিটা, কোডের দরকার নাই। এই আইডিটা কোথায় বসাবেন, কোথায় বসাবেন ভাই? আপনার সাইডে আসেন, সাইডে আইসা এটা তো কোড, আপনি ওই যে প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের মধ্যে এই যে ড্রপশিপ প্রোডাক্ট, আপনি এই ড্রপশিপ প্রোডাক্টে আসার পরেও একটা প্রোডাক্ট আপনি ওপেন করলেও আপনার এই কোডটা কিন্তু কাজ করবে। মানে এই প্রোডাক্টটা যে ওপেন করলেন, ওপেন করে তো নিচের দিকে একটা কোড দেওয়ার অপশন থাকে। আপনি দেখেন একটা কোড দেওয়ার অপশন আছে কোথায়, এই যে পিক্সেল আইডি। আপনি এই পিক্সেল আইডিটা যদি এখানে বসায় দিলেন, এখন এখানে সেভ দেন। সেভ দিয়ে হ্যাঁ সেভ করে দিলে কিন্তু এটা কিন্তু আবার আরেকটা পিক্সেলের সাথে কিন্তু অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তা আমি এটা করব না, জাস্ট আমি আপনাদের দেখালাম। আমি কোডটা এখন রিমুভ করে দিলাম। এখানে কোডটা দিলেই হবে, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেসে যদি করা যায়, ওয়ার্ডপ্রেসের জন্য আবার আলাদা একটা প্লাগইনস আছে, যেখানে কোডটা বসাই দিলেই কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই কোডটা যে আসলে কাজ করতেছে সেটাও তো আমাদের বোঝা দরকার, তাই না? এখন এইটা বোঝার জন্য আপনি চলে যাবেন, এই পাশের ট্যাব একটা নেন, ট্যাবটা নিয়ে এখানে লেখেন ফেসবুক পিক্সেল, এই যাইসা পড়ছে পেজ, হ্যাঁ ফেসবুক পিক্সেল হেল্পার। আচ্ছা ফেসবুক পিক্সেল হেল্পার যখন আপনি লিখলেন, তখন এইরকম একটা ক্রোম এক্সটেনশন আপনার সামনে আসলে এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর ভাই কি করবেন, এখানে তো আমার একটা অ্যাড করা আছে, এই জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আর আপনাদের এখানে থাকবে অ্যাড টু ক্রোম। আপনি যখন ওই অ্যাড করে নেবেন, অ্যাড করে নিলে তখন কি হবে, এইখানে আপনার দেখবেন যে আইকনের মধ্যে এই রকম একটা পিক্সেলের জিনিস আসবে। আমি এটা যদি আমি এখন পিন করি, এইটা কিন্তু আমার দেখাচ্ছে কি নীল, হালকা ধূসর কালার। আচ্ছা আমি এখন এটা কাইটটা দিলাম। আমি লিঙ্কটা যদিও ইসের মধ্যে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে পাবেন। এইটাতে কিন্তু এখন কোনো পিক্সেল অ্যাড দেখাচ্ছে না। যদি আমি কিনা একটা রিলোড দিই, আশা করি যে আমার পিক্সেলটা যে পাইছে সেই জিনিসটা সে এখানে শো করবে। এখানে কি বলে দেখায় না কেন? আচ্ছা আমি এই পিক্সেলটা তাহলে একবার রিমুভ করি আপনাদের আর কি বোঝানোর জন্য, যাতে একটু ভালো করে বুঝতে পারেন। আমি এইটা ওপেন করলাম, মানে রিমুভ করে আর একবার অ্যাড করি। এই যে আমি রিমুভ করে দিলাম, মেটা পিক্সেল রিমুভ, ঠিক আছে। একটা রিলোড দিয়ে নিলাম, হয়েছে। এখন কিন্তু আমার এই পিক্সেলটা কিন্তু অ্যাড আর নেই। এখানে যদি আমি দেখি যে এখানে আমার এখন কোনো পিক্সেল নেই, তাহলে আমি ক্রোমটা অ্যাড দিলাম, অ্যাড এক্সটেনশন, অ্যাড কিন্তু হয়ে গেল, অ্যাড হয়ে গেছে। এখন এইটা যদি আমি পিন করি, তাহলে আমার এইখানে দেখাচ্ছে। আচ্ছা এখন এইটা একটা রিলোড দেন,
হ্যাঁ, এই যে দেখেন এইখানে আপনার দেখাচ্ছে 2, তার মানে আমি কিন্তু ওই 2টা পেজ কি পিক্সেল কানেক্ট করলাম, এই 2টা এখন এখানে দেখাচ্ছে। এই যে যদি না থাকতো, মনে করেন যে সাইডে পিক্সেল নেই, সেই ক্ষেত্রে কীরকম দেখা যাবে। তাহলে আমি অন্য আর একটা সাইড ওপেন করি, যেমন ধরেন আমার এখানে কি বলবো, নুরু। আচ্ছা, আমি এই নুরু ডিলসে যদি আসি, এটা একটা ওয়েবসাইট শপিফাই, এটা আমার ডিজাইন করা, এইটাতেও আমি কাজ করছি, কিন্তু এইটাতে কোনো পিক্সেল অ্যাড করা নেই। আচ্ছা, আমি একটু যদি হোম পেজ যদি দেখি, আমি হোম পেজ ক্লিক করলাম, আপনার পিক্সেল লেখেন ফেসবুক পিক্সেল হেল্পার। এখন ফেসবুক পিক্সেল হেল্পার, এই যে এখানে আসলেন, আপনি এইটা অ্যাড করেন। মানে না থাকলে কি রকম দেখায়, আমি এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য আর কি আর একটা সাইড নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কীরকমভাবে দেখা যাবে। আচ্ছা, তো এইটা আমি মনে করেন কাটিয়ে দিলাম। এখন এই যে নুরুতে একটা রিলোড দিই, মানে ব্রাউজারটাকে রিলোড দিলাম। এখন এখানে আমি এটা যদি পিন করি, তবে এই দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে কোনো পিক্সেলের কোনো ভাবমূর্তি কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে সই করতেছে না, মানে নাই। এই কি ব্যাপার? ও, শো কোড, দেখি কোড কোনটা। তার মানে এই সাইডেও একটা কোড আছে। ও, এইখানে তার মানে এই ওনার হচ্ছে ফেসবুক পিক্সেলটা উনি অ্যাড করছে। যাই হোক, এটা আমি করি নাই, উনি করছে। এটা হলো 95। এই যে এরকম কিন্তু একটা আইডি দেখাবে, পেজ আইডি এরকম দেখাবে, তার মানে হচ্ছে এই পেজেও পিক্সেলটা অ্যাড করা আছে। তো যাই হোক, আপনার তখন কিন্তু এরকম কোনো চিহ্ন আপনি পাবেন না। আর যেহেতু অ্যাড করা আছে, তাই আপনি ওই চিহ্নটা পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, এই যে এই ওয়েবসাইটে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে পিক্সেল আছে 2টা, এখানে ক্লিক করলাম, এইটাতে নাই। হ্যাঁ, তার মানে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে এই মানে এই ওয়েবসাইটে পিক্সেল আছে কি নেই। আচ্ছা, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনার এই পিক্সেলটা ক্রিয়েট করাটা আপনি বুঝতে পারলেন এবং কিভাবে অ্যাড করবেন সেটাও আপনি বুঝতে পারলেন। আশা করি যে ভিডিওটা আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। যেটার ব্যবহার এবং এর ডাটা সোর্স কি আছে কি নেই, সেই জিনিসগুলো আপনি ফেসবুক পিক্সেল থেকে আপনি দেখতে পারবেন। আপনি দেখবেন, আবার ওই অল টুলসে ক্লিক করার পরে আপনি এই যে ইভেন্ট ম্যানেজারে আসবেন। ইভেন্ট ম্যানেজারে আসার সাথে সাথে আপনি এখানে দেখবেন যে অনেক ডাটা দেখাচ্ছে, যে ডাটাগুলোই আপনার ওয়েবসাইটে আসলে কাজ করতেছে। এখানে ক্লিক দিলেন ডাটা সোর্স। এই ডাটা সোর্স মানে হচ্ছে আমি ডাটাটা দেখতেছি যে আমার পেজের কি অবস্থা। এই যে এই আর কি, এটা আমার নতুন একটা পিক্সেল অ্যাড হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।